এক অন্ধকার রাত্রির কথা স্মরণ করুন, যখন আকাশে তারা চাঁদের আলোকরশ্মি কোনো ছায়া ফেলছিল না এবং চারদিকে এক অজানা ভয়ের ছায়া ঘনিয়ে আসছিল। সেই রাতে এক অচেনা শহরের সরু গলিতে এক যুবতী তার স্বামীর সাথে বাড়ি ফিরছিল। তারা বছরের পর বছর ধরে একসাথে জীবন কাটিয়েছে, কিন্তু তাদের ঘরে এখনও সন্তানের হাসির শব্দ অনুপস্থিত। প্রতিদিন সকালে উঠে সে আল্লাহর কাছে দোয়া করত। রাতে তারার দিকে তাকিয়ে কান্নায় ভেজা গলায় যাচাই করত, ইয়া আল্লাহ, আমাকে সন্তানের নেয়ামত দান করুন। সময় তার চারপাশে বয়ে চলেছিল। সেই রাতে ঘড়িতে ঠিক 12টা বাজছিল। রাস্তা সম্পূর্ণ নির্জন, ঠান্ডা হাওয়া বইছিল এবং নীরবতা এত গভীর ছিল যে পায়ের ছাপও চমকে দিত। হঠাৎ রাস্তার মাঝখানে একটা বিশাল কালো কুকুর এসে দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল, যেন অন্ধকারে দুটো চিনগাড়ি। তারপর সে এমন জোরে ভৌকাল যে রাতের নীরবতা চিরে গেল। যুবতীর হৃদয় ধক করে থেমে গেল, শ্বাস গলায় আটকে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে সে ফুসফুসিয়ে বলল, এই কুকুর, আমাদের যেতে দাও। যদি আল্লাহ আমাদের এক মেয়ে দান করেন, তাহলে আমি তার বিয়ে তোমার সাথে করে দেব। এই কথা বলার সাথে সাথে কুকুর রাস্তা ছাড়ল, চুপচাপ একপাশে সরে গেল, যেন সে এই রাস্তার রক্ষক ছিল। দিন কাটতে লাগল, সপ্তাহ বদলে যেতে থাকল এবং এক সকালে যুবতী তার ভিতরে নতুন জীবনের হলচল অনুভব করল। তার মুখমণ্ডলে আলোক রশ্মি ছড়িয়ে পড়ল। দোয়া কবুল হয়েছিল। সময় এগিয়ে চলল এবং আল্লাহ তাকে এক অপূর্ব সুন্দরী মেয়ে দান করলেন। বাড়িতে উল্লাস ছড়িয়ে পড়ল। হাসি, সুগন্ধ, বরকত সব এসে গেল। সেই শিশু হাসলে ক্লান্তি মিলিয়ে যেত। পিতা তাকে কোলে নিয়ে বলত, এ আমাদের আনন্দ, আমাদের প্রাণ। ধীরে ধীরে বছর কেটে গেল। শিশু বড় হতে লাগল, পড়াশোনা শুরু করল। একদিন যখন সে স্কুল থেকে ফিরছিল, সেই নির্জন রাস্তায় সেই ছায়া দাঁড়িয়েছিল। সেই কালো কুকুর না ভোকালো না গর্জন করল, বরং ঠান্ডা গভীর দৃষ্টিতে তাকাল। মেয়ে সহস্রবার চমকে উঠল। কুকুর তার কাছে এসে মানুষের মতো বলে উঠল, নিজের মাকে বলো, তার ওয়াদা পূরণের সময় এসে গেছে। মেয়ের হাত পা ঠান্ডা হয়ে গেল, হৃদয়ে ভয়ের ঝড় উঠল এবং সে বাড়ির দিকে দৌড়াল। কিন্তু যেই দরজা পার করল, সব কিছু ভুলে গেল, না বলল না মনে রাখল। পরের দিন আবার সেই তৃতীয় দিনেও সেই কুকুর এসে ওয়াদা মনে করিয়ে দিত এবং মেয়ে প্রত্যেকবার ভুলে যেত। তারপর চতুর্থ দিনে কুকুর মেয়েকে মিষ্টি দিল, নরম করে বলল, এটাকে জিবে রাখো, এবার মনে থাকবে। মেয়ে নিল, জিবে রাখল, বাড়ি পৌঁছালো আর আবার ভুলে গেল। চতুর্থ দিনে মা তার কাপড় ঠিক করছিল যে হঠাৎ তার জিভ থেকে মিষ্টির ছোট ছোট টুকরো পড়ে গেল। মা অবাক হয়ে ভুরু কুঁচকে নিল, এই মিষ্টি কোথা থেকে এলো? মেয়ে কিছুক্ষণ চুপ, যেন শব্দ গলায় আটকে গেছে। তারপর ধীর কাঁপা গলায় বলল, একটা কালো কুকুর দিয়েছে, আর সে বলেছে মাকে বলো নিজের ওয়াদা পূরণ করো। এটা শুনে মায়ের হৃদয় যেন এক ধাক্কায় ধড়কানো ভুলে গেল। সেই পুরানো কালো রাত, সেই ভয়, সেই চিৎকার, সব কিছু তার রক্তে আবার জেগে উঠল। মুখ ফ্যাকাশে, শ্বাস দ্রুত, সে সেখানেই বসে পড়ল, যেন মাটি খিসকে খালি হয়ে গেছে। সেই রাতে মা তার স্বামীর অপেক্ষায় রইল। যখন সে কাজ থেকে বাড়ি ফিরল, মা কাঁদতে কাঁদতে সব বলল। স্বামীর চোখে ভয়ের ছায়া পড়ল। সে শক্তিশালী ছিল, কিন্তু ওয়াদা মানুষকে ছোট করে দেয়। কিছুক্ষণ নীরবতা রইল। তারপর সে গভীর শ্বাস নিয়ে বলল, আল্লাহর নামে করা ওয়াদা কখনো ভাঙা যায় না। তাদের দৃষ্টি নিজের মেয়ের উপর পড়ত, তোর হৃদয়ে ভিজে যেত। খুশি যা দোয়া হয়ে এসেছিল, এখন ভয় হয়ে সামনে দাঁড়িয়েছিল। দিন কাটতে থাকল, প্রত্যেক দরজার শব্দ ঝড়ের মতো লাগত। আর তারপর এক সন্ধ্যায় অন্ধকার একটু ঘন হয়ে এলো এবং দরজায় টোকা পড়ল, থক থক থক। মায়ের হৃদয় যেন ছাতি থেকে বাইরে লাফাতে চাইছে। হাত কাঁপল, শ্বাস উলঝল। সাহসের শেষ ফোঁটা সংগ্রহ করে সে দরজা খুলল। সামনে সেই কালো কুকুর, নীরব, কঠিন, যেন বলছে, আমি এসে গিয়েছি। মায়ের চোখে জল ভরে এলো। সময় থেমে গেল, বা হয়তো দৌড়াচ্ছিল, কিন্তু তাদের জন্য সব কিছু থেমে গিয়েছিল। সে ধীরে ধীরে মেয়ের কক্ষে গেল, কাঁধে হাত রাখল আর দমিত গলায় বলল, বেটি, তৈরি হয়ে যাও। মেয়ের চোখে প্রশ্ন, কেন, কোথায়? মা তার মাথায় চুমু দিল আর রুক করে সব বলল। সেই ওয়াদা, সেই ভয়, যা সে জন্মের আগে করা হয়েছিল, কিন্তু আজ তাকে পূরণ করতে হবে। বেটি চুপ করে শুনতে থাকল। চোখ থেকে জল বয়ে নামল, কিন্তু কোনো অভিযোগ না, কোনো অসন্তোষ না,
হয়তো নির্দোষ হৃদয় আল্লাহর লিখিত কথায় তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়। সে তার বাবার কাছে গেল। স্বামী তাকে বুকে জড়িয়ে নিল। সেই শক্তিশালী পুরুষ আজ চুপচাপ কাঁদছিল। তারপর বেটি বাইরে বেরোল, যেখানে কুকুর অপেক্ষা করছিল। মা দরজায় দাঁড়িয়ে, বাবা চৌকাঠ ধরে বাস দেখতে থাকল, যতক্ষণ সেই ছায়া ঢুমুরে ঘুলে নে গেল। কুকুর তাকে গ্রাম থেকে দূরে নিয়ে গেল, যেখানে রাস্তা শেষ আর ভাগ্য শুরু হয়। কিছু দূরত্বে কুকুর থামল, ঘুরল আর ধীর গলায় বলল, আমার পিঠে বসো। মেয়ের শ্বাস আটকে গেল, কিন্তু পা পিছিয়ে নিল না। সে চুপচাপ তার পিঠে বসে গেল। পরেরই মুহূর্তে মাটি দূর হয়ে গেল, তারা আকাশের দিকে উড়ছিল। গাছ, ক্ষেত, নদী সব রেখায় পরিবর্তিত হয়ে যাচ্ছিল। হাওয়া তার মুখমণ্ডলে কাটছিল। নিচে জমিন ছোট, তারপর আরও ছোট, তারপর এক ধুমরা স্মৃতি হয়ে গেল। তার জীবনের প্রথম যাত্রা মাটিতে শেষ হয়ে গেল। এখন সে এক নতুন জগতের দরজায় ছিল, জাদু, রহস্য আর অজানা ভাগ্যের জগৎ। আকাশের হাওয়ায় উড়তে উড়তে মেয়ের হৃদয় ভয় আর বিস্ময়ের মাঝে দোলে উঠছিল। অনেকক্ষণ পর কুকুর ধীরে ধীরে নিচে নামতে লাগল। ধীরে ধীরে মাটি কাছে আসতে লাগল। আর যেই তার পা মাটিতে পড়ল, তার চোখ এক অমন দৃশ্যে ধাক্কা খেল, যার সে স্বপ্নেও কল্পনা করেনি। সামনে সোনার মতো চকচক করছে এক বিশাল প্রাসাদ। উঁচু উঁচু দেওয়ালে সূক্ষ্ম নকশা, বড় বড় দরজা, যেন কোনো অন্য জগতের চিহ্ন। তার পা অনিচ্ছাকৃতভাবে প্রাসাদের দিকে এগিয়ে যেতে লাগল। কুকুর কিছুক্ষণে অদৃশ্য হয়ে গেল, আর সে একা এক অজানা জগতের দরজায় দাঁড়িয়েছিল। প্রাসাদের ভিতরে পা রাখতেই তার চোখ বিস্ময়ে ফেটে পড়ল। রেশমি কার্পেট, হীরার মতো চকচক করা ঝুমুর, হাওয়ায় মধুর সুগন্ধ, কক্ষ যেন মেঘের উপর বিছানো। মেঝেতে হাত রাখলে লাগত যেন জলের পৃষ্ঠ স্পর্শ করেছে। দেওয়ালে বড় সোনার আয়না, যা তার বিস্ময়কেও প্রতিফলিত করছিল। সে জানালা পর্যন্ত গেল আর বাইরে তাকাল। নিচে এক জান্নাতের মতো বাগান, ঝিলের পরিষ্কার জল, তাতে তৈরি বঠক, রঙিন মাছ, সূর্যের আলোয় চকচক করছিল। ফুলের ডাল হাওয়ায় দুলছিল, আর মধুর গান যেন কানের সঙ্গীত বাজছিল। কিছুক্ষণ পর এক মেয়ে মানুষের মতো দেখতে সেবিকা এলো, মুখে মধুর হাসি আর হাতে নতুন জগতের খাবার। মধুর রুটি, লজ্জত পকোয়ান, আর তারপর এক পেয়ালা, কোনো অজানা সুগন্ধযুক্ত চা। যেই সে সেই চা পান করল, পলকের জন্য ভার কমতে লাগল। হৃদয়ে অদ্ভুত শান্তি এলো, আর দেখতে দেখতে সে গভীর ঘুমে ডুবে গেল। সকালের উজ্জ্বল রশ্মি জানালা থেকে ভিতরে এলো। পাখির ডাক, ফুলের সুগন্ধ তাকে ঘুম থেকে জাগিয়ে তুলল। সে জানালা খুলে বলল, কাশ মা এই দৃশ্য দেখতে পেত। দিন কাটতে থাকল। প্রত্যেক সকালে নতুন পোশাক, নতুন গহনা, নতুন স্বাদ, যেন সে কোনো রাজকন্যা। কুকুর প্রত্যেক দিন আসত, কখনো খাবার, কখনো পোশাক, কখনো মধুর ঔষধ নিয়ে। অবশেষে তার মনে প্রশ্ন উঠল, এসব কেন? অবশেষ কেন? সে সাহস করে জিজ্ঞাসা করল, তুমি আমার জন্য এসব কেন নিয়ে আসো? কুকুর শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, পূর্ণ চাঁদ উঠবে আর আমার মালিক আসবে। সে তোমার সাথে বিবাহ করবে। মেয়ের হৃদয় ধক করে থেমে গেল। বিবাহ কার সাথে? কেমন বিবাহ? সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল, সে কে? কুকুর মাথা নিচু করে বলল, হাসিন চাঁদের মতো চেহারা, তোমাকে পছন্দ হবে। কিন্তু তার হৃদয় শুধু এক প্রশ্ন ছিল, কেন আমি? প্রাসাদ তো জান্নাতের মতো ছিল, কিন্তু সৌন্দর্যটা তাতে আরও বেশি বিপজ্জনক না? কোনো মানুষ না, কোনো রক্ষক না, বাস সেই কুকুর, যা আসত হঠাৎ আর অদৃশ্য এমন যেন হাওয়া তার পথ। তারপর একদিন তাকে জানা হলো, প্রাসাদে একটা এমন দরজা আছে যা চোখে পড়ে না, কিন্তু সেই থেকে কুকুর আসত যেত, আর এখান থেকে দৃশ্য খুব সুন্দর কম আর ভয়ঙ্কর বেশি লাগতে লাগল। কারণ প্রত্যেক সুন্দর জিনিসের পিছনে এক লুকানো রহস্য থাকে, আর প্রত্যেক রহস্য সবসময় দয়ালু হয় না। তার হৃদয় প্রথমবার ফিসফিসানি উঠল, এ জায়গা শুধু প্রাসাদ না, এক অজানা রহস্য, আর হয়তো সেই রহস্য ভয়ের গল্প বলার মতো। দিন কাটতে থাকল, আর মেয়েকে অনুভূতি হতে লাগল যে এ প্রাসাদ শুধু সোনার দেওয়াল থেকে তৈরি না, বরং রহস্যের শিকল আর নীরবতার তালা দিয়ে ঘেরা। কখনো তাকে লাগত কেউ দূর থেকে তাকে দেখছে। পায়ের ধীর শব্দ গ্যালারিতে গুঞ্জরিত হতো, কিন্তু পিছনে ঘুরে দেখলে শুধু সৌন্দর্যটা তার সামনে দাঁড়িয়ে থাকত। অনেকবার কুকুর তার কাছে বসে থাকত, তার চোখে অদ্ভুত চমক, কখনো আশা, কখনো দুঃখ, আর কখনো এমন বিচ্ছেদের শান্তি যার অর্থ মেয়ে বুঝতে পারত না। এক সন্ধ্যায় মেয়ে সিদ্ধান্ত নিল, এখন চুপ করে ভয় পাওয়া না, সত্য জানা জরুরি। সেই রাতে সে নিজেকে সাজালো,
গোলাপি সাদা সাজ পোশাক ভরা মেকআপ, চুলে ফুল আর সেই রেশমি পোশাক যা প্রাসাদ থেকে পাঠানো হয়েছিল। যখন কুকুর ভিতরে এলো সে কিছুক্ষণ তাকে দেখতে থাকল, যেন ভুলে গিয়েছে যে মানুষও এত সুন্দর হতে পারে। মেয়ে নরম কিন্তু দৃঢ় গলায় বলল, আজ আমার সাথে বসো, খাবার খাও। কুকুর ঘাবড়ে গেল, যদি কেউ দেখে নেয় তো আমাকে শাস্তি মিলবে। মেয়ে হাসল, কখনো সত্য ভয় থেকে বড় হয়। কুকুর ধীরে ঝুঁকল, সে একটা নিল, তারপর দ্বিতীয়। প্রত্যেক নিবিদায় লাগত যেন সে নিজের বন্দিত্বে ছোট্ট এক জয় করছে। কিছুক্ষণ পর সে বলল, দুদিন পর পূর্ণ চাঁদ হবে, সেই রাতে তোমার বিবাহ হবে আমার মালিকের সাথে। মেয়ের শ্বাস থেমে গেল, হৃদয় তার ছাতিতে যেন জোরে চেপে গেল। কি শুধু এজন্য, কারণ আমার মা ভয়ে এক ওয়াদা করে দিয়েছিল? কুকুর মাথা নিচু করে নিল। এ জগতে দোয়া, ওয়াদা আর নজর আইন মানা হয়। মেয়ের চোখ ভরে এলো। তারপর সে বলল, এ শুধু বিবাহ না, প্রত্যেক মাসে এক মানুষই মেয়ে আসে, বিবাহ হয়, আর যখন তার ভিতরে নতুন জীবনের হলচল শুরু হয় সে মেয়ে শুধু খাদ্য হয়ে যায়। মেয়ের শরীর কাঁপতে উঠল, চোখ থেকে ভয় টপকতে লাগল। তুমি জানতে, তাহলে আমাকে কেন নিয়ে এলে? কুকুরের শ্বাস ভারী ছিল, কারণ আমি কখনো তার দাস ছিলাম না। আমি ছিলাম রাজপুত্রের সেবক। আমি রাজার বিরোধিতা করেছি, মেয়েদের রক্ষা করার চেষ্টা করেছি। শাস্তিতে এখন আমাকে কুকুর বানিয়ে দেওয়া হয়েছে। তার কণ্ঠে বন্দিত্বের দুঃখ ছিল, দাসত্বের শব্দ আর স্বাধীনতার গন্ধ। আমি তার সেবক, না তার বন্দি করা দাস? মেয়ে প্রথমবার তার দৃষ্টিতে মানুষ দেখল। কুকুর ধীর গলায় বলল, হ্যাঁ, পালাতে হবে। মেয়ের শ্বাস আটকে গেল। কিভাবে? পূর্ণ চাঁদের রাতে আমি রাজাকে নেশা দেব। তার ঘুমানোর পর তুমি তার গলা থেকে সোনালি চেন খুলে নেবে। সেই চেনেই এ প্রাসাদ, দরজা আর জাদুর চাবি। মেয়ের হৃদয়ে ভয়ের জায়গায় আসার ছোট্ট চিঙ্গারি জ্বলল, কিন্তু ভয় এখনও তার কাঁধে বসেছিল। যদি সে জেগে যায়? কুকুর স্থির গলায় বলল, তো এ আমাদের শেষ রাত হবে। মেয়ে লম্বা ভয় করে ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। এখন বাস 2 রাতে অপেক্ষা ছিল, 2 রাত যাতে প্রত্যেক সৌন্দর্যটা ছুরির মতো লাগত। সেই রাত অবশেষে এসে গেল, যার ভয়ও ছিল আর অপেক্ষাও। পূর্ণ চাঁদ তার সমস্ত আলোয় আকাশে ঝুলছিল, প্রাসাদের দেওয়াল চাঁদের আলোয় চকচক করছিল। মীর কক্ষে মহঙ্গা সুগন্ধ ছড়িয়ে পড়েছিল, সোনার বালা, মুক্তার মালা, রেশমি পোশাক সব কিছু রাখা হয়েছিল, যেন সে কোনো গৌরবময় বিবাহের কন্যা। কিন্তু তার হৃদয় তো ঝড় ছিল, ধড়কন দ্রুত, হাত বরফের মতো ঠান্ডা, আর মুখমণ্ডল ভয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। সেই সময় প্রাসাদের বড় দরজায় কারো পায়ের শব্দ গুঞ্জরিত হল। মেয়ে শ্বাস আটকে রাখল। দরজা খুলল, আর সামনে এক সুন্দর নুরানি যুবক দাঁড়িয়েছিল। লম্বা চেহারা, ফর্সা মুখ, কালো ঘন চুল, মূল্যবান রাজকীয় পোশাক, যেন রাজপুত্র। তার হাসি এত নরম ছিল যে এক মুহূর্ত লাগল কুকুর যা বলছিল। চাঁদের মতো চেহারা। যুবক ধীরে বলল, তুমি বড় সুন্দরী, আজ রাতেই আমার রানী হবে। সে নিজের হাতে মেয়ের গলায় এক মূল্যবান সোনার হার পরাল, হাতে বাজুবন্ধ, আর তাকে কন্যার মতো সাজাল। সে কথা বলতে থাকল, ভালোবাসার কথা, মধুর কথা, এমন কথা যা কোনো নির্দোষ হৃদয়ের ভরসা জয় করে নেয়। কিন্তু মেয়ের হৃদয় শান্ত হল না। তাকে মনে ছিল সেবকের সতর্কবাণী, সেই বিপজ্জনক সত্য, আর সেই পালানোর পরিকল্পনা। যুবক খাবারের ট্রের দিকে ইঙ্গিত করল। মেয়ে কাপা হাতে নেশাযুক্ত পানীয় তার সামনে রাখল। সে হাসল, কি, তুমি আমাকে নিজের হাতে খাওয়াবে? মেয়ে সাহস জুটিয়ে পেয়ালা তার ঠোঁট পর্যন্ত নিয়ে গেল। সে পান করতে থাকল, ঘুর ঘুর, আর তার চোখ ভারী হতে লাগল। মেয়ে হৃদয় হৃদয়ে দোয়া করছিল, ইয়া আল্লাহ, তাকে ঘুমিয়ে দাও। কিন্তু ভাগ্যের অন্যই ইচ্ছা ছিল। হঠাৎ যুবক মেয়ের হাত ধরে ফেলল। তার শ্বাস দ্রুত হতে লাগল, মুখমণ্ডল বদলে যেতে লাগল, চোখ ফ্যাকাশে হয়ে গেল। সে গর্জন করল, আমাকে আগেই সন্দেহ হয়েছিল, তুমি পালাতে চাও? মেয়ে সেখানেই পাথর হয়ে গেল। তারপর তার হাসি এক ভয়ানক দুষ্টু হাসিতে পরিণত হয়ে পুরো কক্ষে গুঞ্জরিত হল। সেই মুহূর্তে তার চেহারা মানুষ থেকে জিনে রূপান্তরিত হয়ে যেতে লাগল। লম্বা দাঁত, জ্বলন্ত চোখ, বিকৃত চেহারা। মেয়ের কাছ থেকে পেয়ালা পড়ে গেল। এখন দেরির অর্থ মৃত্যু ছিল। সে ঝট করে মেঝেতে রাখা ভারী জগ তুলে পুরো শক্তি দিয়ে তার মাথায় আঘাত করল। এক ভয়ানক চিৎকার কক্ষে উঠল। সে মাটিতে পড়ে গেল। তার আঙুল নখে পরিণত হয়ে যাচ্ছিল, চেহারা হত্যাকারীর মতো লাল। মেয়ে সাহস করে তার গলা থেকে সোনার চেন খুলে নিল। চেন হাতে আসতেই প্রাসাদের দেওয়ালে জাদুর চিহ্ন হালকা চকচক করে বদলে গেল। সে চিৎকার করল,
সেবক দরজা জোরে খুলল। কালো কুকুর দৌড়াতে দৌড়াতে ভিতরে এলো। চোখে বিচ্ছেদ আর তাড়াহুড়ো। কি সে মরে গিয়েছে? মেয়ে কাঁপা গলায় জিজ্ঞাসা করল। সেবক বলল, না, জিন এত সহজে মরে না। সে আমাদের ঘ্রাণ শোকে খুঁজবে। আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে, সময় খুব কম। তারা দুজন দ্রুত দৌড়াল। লম্বা গ্যালারি থেকে বেরিয়ে সেই বড় জাদুর দরজা পর্যন্ত পৌঁছাল। সেবক চেন ঘোরাল আর দেওয়াল ভাগ হয়ে পথ তৈরি করল। মেয়ে তার পিঠে বসল আর তারা হাওয়ায় উড়ে গেল। প্রাসাদ নিচে ছোট, তারপর আরও ছোট হয়ে যেতে লাগল। কিন্তু মেয়ের ভেতরে এক নতুন প্রশ্ন জন্ম নিয়েছে। আমরা কোথায় যাব? সেবক হাওয়ায় উড়তে উড়তে উত্তর দিল, এখন তোমাকে বাড়ি নিয়ে যেতে পারব না। জিন আমাদের ঘ্রাণ চিনে নেয়। আমরা একটা এমন সম্প্রদায়ের কাছে যাব যা মানুষের মতো, কিন্তু জিন আর আমাদের পছন্দ করে না। পিছনে থেকে রাজার গর্জন আকাশকে চিরে প্রাসাদের দেওয়ালে ধাক্কা খাচ্ছিল। কিন্তু এখন এ পালানো শুধু জীবনের না ছিল, এ ছিল মুক্তির লড়াই। তারা হাওয়াকে চিরে দ্রুত এগিয়ে যাচ্ছিল। অবশেষে উড়ান ধীর হল, আর দুজন এক ঘন রহস্যময় বনভূমিতে নামল। গাছের মাঝে ধোঁয়ার মতো লুকিয়েছিল এক ছোট গ্রাম। এখানে থাকত শান্তিপ্রিয় জিন, যাদের সম্পর্কে সেবক গর্ব করে কথা বলত। সেবক গ্রামের প্রবীণের সামনে রাজার অত্যাচার, তার বিপজ্জনক জাদু আর এই নির্দোষ মেয়ের পুরো গল্প বর্ণনা করল। প্রবীণ গভীর শ্বাস নিয়ে বলল, আমরা আমাদের নিয়ম মেনে চলি। আমরা কোনো শত্রুতায় জড়াই না, আর না কারো ওপর অনুগ্রহ করি। রাত সেই গাছের নিচে কাটাও, সকাল হলে এ বন থেকে বেরিয়ে যাও। না সাহায্য, না আশ্রয়, বাস অপেক্ষার এক ঠান্ডা রাত। মেয়ে গাছের নিচে বসল, সেবক সামনে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর, ভয়ার্ত হৃদয়, ক্ষুধা আর নীরবতা দুজনকে ঘুমাতে দিচ্ছিল না। সকালের হালকা আলোয় তারা কিছু খাবার খোঁজার জন্য বেরোল। আর হঠাৎ এক পাহাড়ি গুহার কাছে এক ফকিরকে তসবিহ পড়তে দেখল। মেয়ে এগিয়ে গেল, সালাম করল। ফকিরের দৃষ্টি যেই সেবকের সাথে ধাক্কা খেল, সে মুখ ফিরিয়ে নিল। এ প্রাণীকে কাছে আনো না। মেয়ে গভীর গলায় বলল, এ প্রাণী না, এক মানুষ, কোনো সময় রাজপুত্র ছিল। ফকিরের লহজায় ঘৃণা ছিল। আমি জিনদের চিনি। তারা মানুষের মেয়েদের উঠিয়ে নেয়, তাদের শিকার বানায়। আমি তাদের সত্য দেখেছি। সেবক ধীরে বলল, আমিও সেই জগতের অংশ ছিলাম। কিন্তু আমার ইচ্ছা কখনো যুক্ত ছিল না। আমি রক্ষা করেছি, তাই আমাকে শাস্তি মিলেছে। ফকিরের চোখ ঠান্ডা ছিল, কিন্তু প্রশ্ন মেয়ের হৃদয়ে জাগল, তোমার হৃদয়ে এত ঘৃণা কেন? ফকিরের শ্বাস ভারী হল, যেন দমিত আগুন আবার জ্বলছে। কারণ আমি নিজের মাকে হারিয়েছি, সেইভাবে যেভাবে তুমি হারাতে যাচ্ছিলে। মেয়ে আর সেবক দুজনেই স্তব্ধ। সেবক যেন স্মৃতির সুতো ধরে বলল, কি তোমার মা কখনো ওই বনের সীমায় মিলেছিল, গর্ভবতী অবস্থায়? ফকিরের চোখ ভরে এলো। হ্যাঁ। সেবকের মুখমণ্ডলে আঘাত। তো শোনো, তাকে কোনো জিন নিয়ে বাঁচিয়েছিল, তাকে দুধ খাওয়িয়েছিল, ঝড় আর রাত থেকে আশ্রয় দিয়েছিল। সে আমার বন্ধু ছিল। তিনজনের চোখে দুঃখ আর ভাগ্যের একই রং উঠে এলো। হঠাৎ বনের মাটি কাঁপল, ডালপালা দুলল, হাওয়া গর্জনে বদলে গেল। রাজা এসে গিয়েছে, বন্য ভেড়ালের ভয়ানক রূপে, চোখে আগুন আর গলায় হুমকি। আমাকে মেয়ে চাই আর সেই কুকুর। ফকির এগিয়ে গেল, হাতে পুরানো সবুজ পোশাক আর এক চকচকে ছুরি নিয়ে। রাজা আক্রমণ করল, কিন্তু গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে পিছনে পড়ল, যেন কোনো অদৃশ্য ঢাল পথ আটকাচ্ছে। কিন্তু সে থামল না। দ্বিতীয়বার আরও দ্রুত, আরও বিপজ্জনক গর্জন করে ধুলোবালি উড়িয়ে পাথর ছুঁড়ে, চেহারায় ভয়। এই উত্তেজনায় সেবক চিৎকার করল। তার শক্তি এক পাথরে বন্দী। প্রাসাদের তলায় সেই তাকে জাদু দেয়। এখন থামার সময় না। তিনজন প্রাসাদের দিকে দৌড়াল। প্রাসাদ এখন পরিত্যক্ত ছিল, দেওয়াল ভাঙা ছিল, যেন কোনো ঝড়ের আগের নীরবতা। লুকানো দরজা খুলল, সিঁড়ি নামকে থাকল, অন্ধকার, ধুলো, জালে এবং অবশেষে এক কালো চকচকে জাদুর পাথর। ফকির পাথরের সেই বড় পাথর তুলল, পুরো শক্তি দিয়ে আঘাত করল। ধারাম, পাথর টুকরো টুকরো হয়ে গেল। জাদুর আলো টিমটিমিয়ে নিভে গেল, হাওয়া বদলে গেল। দূর বনে রাজার চিৎকার গুঞ্জরিত হল, তার শক্তি শেষ হয়ে দিয়েছে। সেবক কাঁপতে উঠল, আর তার শরীর থেকে কুকুরের আকৃতি উড়ে যেতে লাগল। হাড় বদলে যাচ্ছিল, চেহারা মানুষই হতে যাচ্ছিল, আর চাঁদের আলোয় সে আবার মানুষ হয়ে গিয়েছে। মেয়ে তাকে দেখল,
চোখ নরম, হৃদয় হালকা। সে দৌড়ে তার সাথে জড়িয়ে ধরল। ফকির আকাশের দিকে তাকাল। আল্লাহ রহমতবান। পর গল্প এখানে শেষ হয়নি, এ তো নতুন জীবনের শুরু ছিল। সেবক মানুষের মাঝে এক সুন্দর বাড়ি তৈরি করল। মেয়ে তার রানী হল। ফকির তাদের সাথে রইল আর লোকের চিকিৎসা করত, তাদের সাহায্য করতে থাকল।